থ্যাংক ইউ। ধন্যবাদ আমি আর কিছু সবাইকে। বলতে পারলাম না, অত্যন্ত সরি। উপভোগ্য আলোচনা হচ্ছিল। আমরা আরো অনেকক্ষণ করতে পারতাম। ধন্যবাদ সবাইকে। আর ক্ষমা প্রার্থনা করছি যারা দেখছেন সবার কাছে। আমরা দেরি হয়েছে আমাদের, এটি কারিগরি সমস্যার জন্য আমাদের ক্ষমা করবেন। এবারের পর্ব স্বরচিত কবিতা পাঠ। খুব গম্ভীর কিছু নয়, আনন্দের জায়গা অথবা এক ধরনের গাম্ভীর্যর জায়গা। কবিতায় প্রতিবাদও হয়, ভালোবাসাও হয়, কবিতায় বেদনাও ছড়ায়, আনন্দও ছড়ায়। তবু মোটামুটিভাবে এটি আদরণীয়, যে কোনো প্রকারেই হোক। তাই সুপ্রিয় কবি, দর্শক, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভেচ্ছা। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত তৃতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের প্রথম দিনের স্বরচিত কবিতা পর্বে স্বাগতম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের শহর থেকে সংগঠকদের পক্ষ থেকে আমি কাজী রহমান সঞ্চালনায় আজ 9 অক্টোবর 2021 সালের দুপুর পেরিয়ে গেছে। আমাদের দুদিনের কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠে আমরা ভাগ করে নিয়েছি। কবিরা কবিতা পড়বেন। আমাদের কাছে তাদের সংক্ষিপ্ত জীবনীও ছিল। এখন মনে হচ্ছে শুধু কবিতা ছাড়া আর কিছু পড়া যাবে না, এত দেরি হয়েছে। সেজন্য কবিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও হয়তো বা কিছুটা সময় হবে, তখন কবিরা নিজেই বলবেন নিজেদের সম্বন্ধে অথবা তাদের কবিতা সম্বন্ধে। আমি কথা বাড়াবো না। আমি আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, মন খুলে বসে যান, শোনা যাক কিছু কবিতা। একদম প্রথমে আমি ডেকে নেব কবিতা পাঠ করতে কবি রিপা নূর। তিনি ওহাইও থেকে বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে। রিপা নূর। ধন্যবাদ। উপস্থিত সবার জন্য রইল শ্রদ্ধা এবং আনন্দ মাখা শুভেচ্ছা। উচ্চারণ করছি, অপেক্ষায় তোমার ফেরা। আঁচলে দিয়ে আটলে রাখছি চাবির গোছা। সবাই এখন বুঝতে পারে সহজ সোজা। আলিঙ্গনে সাহস এক, মনে অনেক শক্তি আনে। সাহস শক্তি মিলে মিলে হয় যে কবিতা। লুকায় রাখা বুকের ভেতর বন্ধু পুরাতন, ডাক যে দেয় এক ফুল নামে আলোর মতন। সবাই তখন বুঝেছিল বুকের লাল আগুন, এইডি নাইনেই আলোর কাছে বন্ধু ও ফাগুন। অচিন পাখি রঙিন ফুল, প্রিয় যে বন্ধুটা, হাসপাতালে বেঁচে ওঠার জীবন সুরে পেয়েছে তা। আঁচল থেকে চেয়ে দেখি আমার অপেক্ষায় মিথ্যে কিছু ফেলে দিয়ে বেঁচে থাকে চাবির গোছায়। যৌবনে প্রেম এক, তুই এক সেই বিশ্বাসী কেউ, জলে নেমে তুলে আনে গুনে আনা ঢেউ। ধন্যবাদ সবাইকে। বাহ, চমৎকার। আমাদের নির্ধারিত সময় এক একটি কবিতার জন্য প্রায় 3 মিনিট, কিন্তু আমরা আমরা কবিতা মধ্যেও যদি কিছু গল্প করতে পারি, মানে কবিতা নিয়ে, কবিকে নিয়ে, আমরা সেই সুযোগটা নেব। কবিতাটি ছোট ছিল। আপনি বলুন কেন এই ধরনের কবিতা লিখলেন, কি কি প্রেক্ষাপটে লিখলেন এবং কেমন লাগলো কবিতাটা লিখতে, খুব সংক্ষেপে অনুগ্রহ করে। আমার কবিতাটা আসলে খুবই সহজ সরল, মানে সব বলে দেয়া আছে। অপেক্ষায় তোমার ফেরা, এই অপেক্ষায় ফেরা, সেই ফিরলো। কবিতায় তো তাই বলা হয়েছে। একটা শোক, মানে কবিতায় রহস্য কি থাকতে নেই? রহস্য আছে, রহস্যটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি দেখবো কিভাবে রহস্যটা বের করেন। আমি এটা ভালো, খুব ভালো। আচ্ছা, লালন নূর যখন আপনার পাশেই আছেন, আপনি কি প্রস্তুত কবিতা পড়তে? হ্যাঁ, পড়া যায়। আচ্ছা, তাহলে পড়ে ফেলুন। আমরা আমরা সারাদিন ধরে খুব গম্ভীর গম্ভীর আলোচনা শুনেছি। আমরা একটুখানি এখন একটু
প্রশান্তিতে ডুবে যেতে চাই। আপনি যদি তৈরি থাকেন আপনি পড়ে ফেলুন। আচ্ছা, তো আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমার কবিতার শিরোনাম আয়না মহলের পাখি। বাহ! অচেনা তো নয়, সেটা অতি চেনা পাখি, বুকের পাঁজর দিয়ে খাঁচা ঢেকে রাখি। পাখিটা তো ঝড়ো খায়, চোখে ধরা পড়ে, রোদের অভাবে পাখি পড়েছে ফাঁপড়ে। পাখি উড়ে গেলে বাড়ে ফুলেদের ডানা, মেঘে মেঘে খোঁজে পাখি রোদের ঠিকানা। চেনা পাখি রূপার মাদুলি, পাখি ধরা হাতে কাঁপে সোনা মোড়া রুলি। এই রুলি অতি চেনা ভাতের বলক, অচেনা পাখির কথা পুরাতন শোলক। এই চেনা পাখিটাকে বুকে পুষে রাখি, খাঁচা আর পাখি মিলে মিশে মাখামাখি। ধন্যবাদ। বাহ! চমৎকার। ছন্দময় কবিতা মনে হচ্ছে, বড্ড চমৎকার। আপনি সুযোগ পাচ্ছেন আপনার এবং কবিতা সম্বন্ধে বলার, কারণ আপনার এই কবিতাগুলি ছোট। আমরা এই বিলাসিতা করতেই পারি। না, চট করে বলুন। আসলে এমনি লেখা আর কি। আর সবচেয়ে বড় কথা হলো যেটা, যে আসলে আমরা সবসময় বলি যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তা আসলে এই অচিন পাখিটা আমাদের সকলের কাছে এতটাই চেনা, এই চেনা গণ্ডির ভেতরেও ঠিক সেই অচিন পাখিটাকে আমরা অচেনা বলেই সারা জীবন ভেবে এসছি। কিন্তু আমার ব্যক্তিগত অনুভূতির কাছে মনে হয়েছে আসলে এই পাখিটাকে আমরা সবাই চিনি, কিন্তু সবসময় অচেনার ভান করে তাকে আড়ালে রেখে আসছি বা রেখে যাই। আর এই পাখিটাকে যখন আমরা আয়নার সামনে দেখি, সে আয়নায় আসলে আমরা নিজেকেই দেখি। এইটুকুই আর কি। আমাদের এখানে আজকে বিদগ্ধ কবি, পাঠক, শ্রোতা, দর্শক সকলে আছেন। আমরা কবিকে জিজ্ঞেস করছি কারণ কবি অনেক সময় বলতে চান কবিতার বাইরেও তার কিছু বলার থাকলে কবিতাটি নিয়ে, তার নিজেকে নিয়ে, সেজন্যই এই বোকা বোকা প্রশ্ন। কিন্তু আমরা একটি একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, সাহিত্য যেন খুব কঠিন না হয় সবার জন্য, সাহিত্য যেন আনন্দময় হয়। এই জন্যই এসব প্রশ্ন। আর আপনাদের কাছেও যদি কিছু সময় থাকে আমরা দর্শক শ্রোতাদের কাছেও প্রশ্ন নেব। শামীম রেজা, মধুবন্তী, ধনঞ্জয় সাহা, এরা সবাই আসবেন একে একে এর পরে। তা আমি আশা করছি রেজা শামীম নামে যিনি কবিতা লেখেন তিনি প্রস্তুত আছেন। রেজা, আপনাকে আহ্বান করছি। ধন্যবাদ কাজী রহমান ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে কবিতাটি পড়বো তার নাম হচ্ছে পরাবাস্তব। এখানে সময়কাল বলে কিছু নেই। অফিস শেষে রিকশায় চেপে কয়েক মিনিটেই ঠিকঠাক পৌঁছে যাই ক্যালিফোর্নিয়া থেকে কুমারখালী। যেতে যেতে দুপাশের দৃশ্য বদলের সাথে সাথে বয়স কমে যায় আমার। বন্ধুর সাথে হাই স্কুলের মাঠে ফুটবল খেলে কাঁদা মাখা গায়ে বাসায় ফিরলে মা হাতে টাকা গুঁজে চিনি আনতে বাজারে পাঠায়। সেই টাকায় ডোনাট কিনে আমি চলে আসি সন্তানের কাছে। এখানে সবাই অমর, যারা মরে গিয়েছিল বহু বহু আগে তারাও আজ জাতিস্বর। এখানে পুরাতন পূর্বপুরুষ মেঝেতে মাটি পেতে ভাত খায় উত্তর পুরুষের সাথে। এখানে দুর্লভ বলে কিছু নেই। বামনও পায়ের আঙুলে ভর করে ছুতে পারে চাঁদ। বহুকামিতা পাপ নয় এখানে, চাইলেই কাঙ্ক্ষিত মানুষ যেতে দেয় আদিম আলিঙ্গন। এখানে সবাই যে যার স্বপ্নের মতো দীর্ঘকায়, যে যার ইচ্ছের মতো সুন্দর। ধন্যবাদ শোনার জন্য সবাইকে। খুব সুন্দর। রেজা শামীম রেজা, আসলে ভালো বড় বটেন। আপনার কবিতাটি লেখার পেছনে ভাবনা এবং আপনার এই মুহূর্তে কবি হিসাবে কি ভাবনা বলুন, আমরা একটু শুনি। আসলে যদিও আমি একটা পরবাস্তব সময়ের কথা বললাম, কিন্তু আসলে কি আমরা এরকম একটা যাতায়াতের মধ্যে থাকি না? মাঝে মাঝে কি আমাদের মনে হয় না যে অফিস শেষে, যারা আমরা অধিবাসী আর কি, অফিস শেষ করে একটা রিক্সা নিয়ে চলে যাই ছেলেবেলা শহরে, আবার সেখানে ফুটবল খেললাম, বাজারে গেলাম, আবার সেখান থেকে আবার চলে আসলাম আমার আমেরিকার বাসায় আর কি। এই যে মনের মধ্যে যাতায়াত, এটাই আর কি। আর মাঝে মাঝে ইচ্ছা হয় যে পৃথিবীতে এত নিয়ম অনিয়ম,
যদি পরবস্ত্রটা লাইট থাকে সেখানে অত কিছু নিয়ম টিয়ম নেই, সবই সুন্দর, যে যার ইচ্ছের মতো সুন্দর, যে যার স্বপ্নের মতো দীর্ঘ পায়, এটাই। বাহ, চমৎকার কবি। আমরা আনন্দের জায়গা খুঁজি বা আমাদের নিজের পছন্দ মতো জায়গা খুঁজি। খুব সুন্দর, ধন্যবাদ। আমাদের যদি পরে প্রশ্ন করার থাকে, দর্শক শ্রোতারা প্রশ্ন করেন আপনাদের কবিতার উপরে, হয়তো আবার ফিরে আসবো আপনার কাছে। কিন্তু ধন্যবাদ ইতিমধ্যে। মৌ মধুবন্দী আমাদের সংগঠকদের একজন, সবাই সংগঠকদের একজন, পৃষ্ঠপোষকদের এক একজন। মৌ চলে এসছে। মৌ মধুবন্তী, কবিতা চাই, কবি মৌ মধুবন্তী। অনেক অনেক ধন্যবাদ বন্ধু কাজী রহমান, এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছে সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা। সত্যি ভালো লাগছে। একটু আগে বলেছিলাম যে আমাদের এখনো 50 জন পার্টিসিপেন্ট হয় নাই, কিন্তু এখন আর একজন আসলে আমাদের 50 জন হয়ে যাবে। তো খুব আনন্দিত। সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে, আর এর জন্য অসংখ্য ধন্যবাদ পূর্ববেদিকে ধনঞ্জয় সাহাকে, তোমাকে, সবাইকে, সবাইকে, এই যে দীপেন দা, এই যে ইরফান। কবি উদার। আমার কবিতার নাম মানুষ পাবো কোথায়। তবে কি রোজ দিন এসে শিকড় গেড়ে দেব পাতার বসন্তে প্রহর গুনে গুনে। ওপারের হাওয়ায় মেলে দেব আমার খোলা চুল, চিন্তা, গল্পের কাঁথা আর বালুচুরি স্বপ্নের আন্দোলন। সবই বুঝলে শুধু দেখনি প্রাচীন দিনের চশমা, খুলে রেখে দিলে অনেক জন্ম আগে, হিসাবও রাখুনি। সেই একই গাছে জন্মেছে আজ কতগুলো পাতা, হলুদ বিবর্ণ আর রক্তিম আভা নিয়ে। কালশিটে তক্তা বিছিয়ে অবিরাম দেখছ নিত্যযাত্রার ঢেউ। এ যাত্রার শেষ জানি আমি, তুমি, আর জানে ওই পাতাগুলো। গাছেরা চোখে দেখে না এই বলে বলে গাছের নিচে ছায়ায় যথেচ্ছ নোংরা ঢেলে দেয়া হয়, করা হয় অযাচিত অনেক রকম নোংরামো। আবার সেই গাছেরই গায়ে হেলান পড়ে ঝুঁকে থাকা নতুন প্রেমিক প্রেমিকার। আমি কি তার ছায়া গুনি, নাকি দেখি ঘাটশিলায় কার নামে কত কি রকম অক্ষর আছে। কি করে এক একটা নাম নতুন রূপ লাভ করে, দিনে দিনে মানুষ হয়ে ওঠে। কেবল গাছেরাই চোখে দেখে না বলে আজন্ম কাল জেনে এসেছি আজ আমার চোখে চশমা। তাই গাছের জন্য মায়া উঠলো বেড়ে, মেলে দিলাম পাঠক পাতা। দেখো আমারই অন্ধ চশমা ঝুলছে এখন গাছের পাতায়। কবে মানুষেরা পড়বে সত্যিকারের সেই চশমা, দেখবে বাইফোকাল দূরত্বে সমাজের নীল নীতি আর কর্পোরেটের অভিলাষ সামর্থ্যবাদ। আমিও গাছ দুজনেই পড়ে থাকবো নীরব লাশ। সেদিন এই চশমা গাছকেই দিয়ে যাব, মানুষ পাবো কোথায়। ধন্যবাদ। বাহ, চমৎকার। মৌ মধুবন্তী থাকেন কানাডায়, টরন্টো শহরে। আমাদের চারিদিকে অনলাইন জগতে তিনি প্রচুর কবিতা শোনান। কবিতাটি দীর্ঘ এবং উপভোগ্য। মৌ, চট করে যদি কবিতা লেখার প্রেক্ষাপট বলে দিতে পারেন তাহলে খুব ভালো, আর নিজের সম্বন্ধে একটু বলে দিতে পারেন চট করে, সবাই আমরা জানি তবু। না, ঠিক আছে, ধন্যবাদ। আমি বলবো যে পরবর্তী কবির কাছেই চলে যান, কারণ আমাদের সময়ের সত্যি কিন্তু ঘাটতি আছে। How nice of you. ঠিক আছে, ধনঞ্জয় বাবুর কাছে, ধনঞ্জয় সাহার কাছে চলে যাই। ধনঞ্জয় সাহা, তিনি এই সমাবেশের কোঅর্ডিনেটর এবং গম্ভীর হয়ে আছেন খুব। কবিতা তো ভাই, হ্যাঁ, কবি আনন্দে থাকুন, উচ্ছ্বসিত থাকুন। আপনার কবিতা হোক আগে, তারপরে কথা হবে। হ্যাঁ, আপনি আগেই বলেছেন যে আমাদের একটু হালকা হতে হবে।
হ্যাঁ, তা আমি কবিতা পড়ছি না, আমি পড়ছি ছড়া। আচ্ছা ঠিক তো প্রেক্ষাপটটা এই যে বাংলাদেশে আমাকে বলা হয়েছে শিশু সাহিত্যের অভাব, তো আমি একটা ছোট্ট প্রচেষ্টা শুরু করেছি। তো একটা ছড়া বই প্রকাশিত হয়েছে এবং 8টা বই মোট লেখা হয়েছে, এক একটা করে বের হবে। এক একটা সিরিজে এক একটা বইয়ের এক একটা গণনা, সংখ্যা, বর্ণমালা, স্বাধীনতা এর উপরে। তো হৃদ বাংলায় ছাপা হয়েছে গণনা 1 থেকে 10 এবং আমি পড়বো এখন 10 থেকে 20। 7 পাখি 8 পাখি 9টা পাখি লাল, 10টা পাখি দেখে আমি ছেড়ে দিলাম হাল। 10-এর পর হয় 11, তা জানি না আমি, ভয়ে আমার কাঁপলো যে বুক, সংখ্যা গোনাই ছাড়ি। দাদা এসে সাহস দিল, টুটলো আমার ভয়, 10-এর পরই 11 হয়, যেন যে নিশ্চয়। 12তে হয় পুরো 1 ডজন, 4টাতে 1 হালি, পাকা বাড়ি গড়তে হলে লাগে সিমেন্ট বালি। 13 থেকে 15, গাব গাছে ভূত থাকে, পেতনি বটের ডালে, ছায়া দেখে ভয়ে দাদা ঝাঁপ দিল নীল খালে। খালে ভাসে 13 ডিঙ্গা, 14 জাল ধরে, 15টা সিংহী মাগুর বুক পকেটে ভরে। ভিজে হলো সে জবজবে, কান্না চোখের জলে, আমাকে দাও ওষুধ চাচা, দাদা ভয়ে বলে। ডাক্তার দিল তেতো ওষুধ, খেতে বড় কষ্ট লাগে, এই না ভেবে মিষ্টি দাদা জালনা দিয়ে ভাগে। 15 থেকে 20, 12 মাসে আসে 13 পার্বণ, 15 দিনে পক্ষ, 20 অব্দি শিখবো আজ, এটাই আমার লক্ষ্য। 15-র পয়স গুনবে 16, 17 ডাল 18 গাছ, ইচ্ছে করে 19 টাকায় কিনতে পারি 1 থলে মাছ। 19-এর পরে আসে 20, বুড়ি করে ফিস ফিস, এক সংখ্যার 2টি নাম, 20 কিংবা পুরো 20। তারপরে ঘুম পাড়ানোর কথাটা। 3টে পাখি গাছের ডালে, তোতা ময়না টিয়ে, তোমায় আমি আদর করি কপালে চুম দিয়ে। তুমি আমার দুষ্ট সোনা, তুমি আমার জান, করবে তুমি বিশ্বটা জয়, উচ্চ দেশের মান। গুড নাইট, শুভরাত্রি। খুব সুন্দর। আপনার ছড়া সব শিশুরা পড়ুক, তাদের মুখে মুখে ছড়াক, এটা আমরা কামনা করি, আশা করি এবং শুভেচ্ছা থাকলো। আর ধনঞ্জয় সাহা, তিনি থাকেন নর্থ ক্যারোলিনা, শার্লটে, যুক্তরাষ্ট্র। অনেক ধন্যবাদ ধনঞ্জয় দা। থ্যাংক ইউ। আমরা পরবর্তী কবি বিপাশা ভট্টাচার্যের কাছে যাচ্ছি। বিপাশা ভট্টাচার্য থাকেন অ্যালিসোফিও, আমি দুঃখিত, বিপাশা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমরা তার কবিতাটা আগে শুনে নিই। বিপাশা কলোরাডো, না? কলোরাডো থাকেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি কলোরাডোতে আছি। দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর সমাবেশের আয়োজন করার জন্য। আমি সকাল থেকেই মোটামুটি সবকটা সেমিনারি অল্প স্বল্প অ্যাটেন্ড করার চেষ্টা করছি। তো এখন আমি চেষ্টা করব একটা কবিতা আপনাদের সামনে বলবার। আপনারা জ্ঞানী গুণী বিদগ্ধ ব্যক্তি, যদি কিছু ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। তারপর একদিন ফিরে আসা। মায়ের হাঁটুতে ব্যথা, বাবার সামান্য সর্দি কাশি, শীতের ভোরে কোচিং এর সামনে দাঁড়িয়ে থাকা শাহরুখ, সালমান, মাংকি টুপি, লাল সোয়েটার, নরম উলের বল, লেপ, কাঁথা, মাছের ঝোলে ডুমো ডুমো ফুলকপি। শীত আসছে, এখনো এক কোণে অনাদরে একলা তানপুরা, গুঁড়ো গুঁড়ো ধুলো সর্বাঙ্গ ঢেকেছে। তখন বছর 10, হাফ ইয়ারলির রেজাল্ট, কাকামনির উপহার, আধপাগল খ্যাপাটে মানুষ, টিউশন পড়িয়ে ডাল ভাত। তার দেয়া উপহার, তারও মর্যাদা অহেতুক, হাস্যকর। অতঃপর চিলেকোঠা,
রংচটা দেওয়ালে হেলান। দুদিকে ঝুঁটি বাঁধা কিশোরী, তখন হবু ডাক্তার কিংবা অধ্যাপিকা। এভাবেই 15 বছর। তারপর একদিন লালচে সুটকেস হাতে ফিরে আসা, ধুলো পায়ে আক্ষরিক। তারপর একদিন ফিরে আসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অধ্যাপিকা হয়ে নয়, অধ্যাপকের প্রাক্তন স্ত্রী হয়ে। পায়ের গোড়ালি, হাঁটু, ঘাড়ের রগে সাম্যবাদ ও প্রগতির কালশিটে নিয়ে। তারপর শীত, তারপর সমস্ত পাড়ায় পাড়ায় ঢিঠি, তারপর সমস্ত পাড়ায় পাড়ায় এক ঘর নয়, অনেক অনেক ঘর পড়শি বসত করে। অতএব এক জনমের নিখুঁত শীত ঘুম প্রত্যাশায় দুপুরের নিঝুমে পায়ে পায়ে চিলেকোঠা। ফেলে দেওয়া, ফেলে দিয়েও ফেলতে না পারা, প্রয়োজন আর ব্যস্ততার ভিড় থেকে ছুটে চলা সময়ের থেকে অনেকটা পিছিয়ে পড়া চিলেকোঠা। এখানে সময়ের গতি ধীর, এখানে দেওয়ালে ঘড়ি থাকে না। একঘর বাতিল, অদরকারি, পুরনো, পরিত্যক্তর মাঝে এখানে একলা, শূন্য চোখে, প্রশ্নহীন, কৌতূহলবিহীন কিছুটা সময়। এখানে দেওয়ালের গায়ে হেলান, 90 ডিগ্রি কোণে আর কেউ। হাফ ইয়ারলির রেজাল্ট, সংসার বিমুখ, চির উদাসী কাকামণির একমাত্র উপহার। এখন পড়ন্ত বিকেল, এক ফালি নরম রোদ রোজকার মতো টান ধরেছে। রোদেলা আঙুল বুলিয়ে শুধিয়েছে কুশল। হে প্রৌঢ় তানপুরা, ঘুণ ধরা বুকের পাঁজরে এখনো সঞ্চিত যত সুর, যত তান, যত প্রাণ অনাঘ্রাত, সে সপ্ত সুরের স্বর্গ থেকে একটি কোমল স্বর দান দিতে পারো? নমস্কার। চমৎকার। আহ, আমি প্রথমে বলিনি বিপাশা কোথায় থাকেন। উনি ডেনভার, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় থাকেন, কলোরাডোতে। আচ্ছা, আমি আম- ডেনভারে এখন রয়েছি, মানে আমি সবেই এখানে এসেছি এই মার্চ মাসে। তো আমি একেবারেই এই দেশে, এই শহরে একেবারেই নতুন। তো আপনাদের মতো সুধীজনের সঙ্গে এখনো সেরম ভাবে আলাপ হয়নি, এই আমার প্রথম সাক্ষাৎ, সেটাও ভার্চুয়ালি। তো আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমি ইন্ডিয়াতে কলকাতায় বড় হয়েছি। কলকাতার প্রেসিডেন্সি এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছি, তাই নিজেকে ধন্য মনে করি। আর বাংলা ভাষা নিয়ে পড়াশুনো, ভালো লাগা, ভালোবাসা, চর্চা যতটা পারছি চালিয়ে যাচ্ছি এখনো অব্দি। দেখা যাক ভবিষ্যতে চেষ্টা আপনি করবো লিখুন, আপনাদের সাথে যোগাযোগে থাকার, যাতে এটা আরো সমৃদ্ধ হতে পারি আপনাদের সাথে থেকে। আপনি লিখবেন, আমরা শুনবো, আমরা পড়বো। ধন্যবাদ। আমি এবার অনেক দূরে যাব। আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমি এবার অনেক দূরে যাব, বড় মহাসাগর পেরিয়ে তেহরানে চলে যাব। আমাদের আরেকজন সংগঠক, কালকে তিনি সঞ্চালনা করবেন কবিতা পর্ব, জি এম আব্দুর রশিদ, ইরান থেকে। রশিদ ভাই, আপনি কি প্রস্তুত আছেন? ধন্যবাদ কাজী রহমান ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। অত্যন্ত শুভক্তা। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি না, সেভাবে কিছুই না। আমি যেভাবে শুনছি আপনার উপস্থাপনা এবং এর আগের কবিদের কবিতা শুনেছি, আমি মুগ্ধ হয়েছি ভীষণ ভাবে। এত চমৎকার করে সবাই বলেছেন। জি, আপনার কবিতা হোক। তো আমি কবিতায় যাচ্ছি। আমার কবিতায় বড্ড খিদে বেড়েছে, খিদেটার বড্ড বাড় বেড়েছে। আমি প্রান্তিক মানুষদের নিয়ে দু চারটে কথা বলতে চেয়েছি আমার লেখার মধ্যে, সেটি পড়ছি।
খিদেটার বড্ড বাড় বেড়েছে, ভয় নেই, তয় পেটের খিদেটার বড্ড বাড় বেড়েছে। কদিন গেছে থেকেছি না খেয়ে, কত বেলা কত দিন, সেসব কথা এখনো ভাসে, তবুও ছিলাম বেঁচে। ভিক্ষে করিনি, কচু ঘেঁচু নাল খুদ ঘুটে খেয়েছি। ওসব এখন আর কিচ্ছু নেই, ভূমিখোরদের পেটের মধ্যে গেছে, নোনা পানির চিংড়ি মাছের ঘেরে সব গেছে। প্রকৃতি বুক ফিরেছে আমগুর কাছ থেকে, ভয় নেই, তাই ঘরে বসে না খেয়ে মরতে হবে। এলো খাল বিলে চারটে চুনোপুটি ধরে আমগুর আমিষ মৃত্যু, আর নেই সেসব, বন্দি হয়েছে মোড়ল মাতবর চেয়ারম্যান মেম্বারদের হাতে। আমগুর কিচ্ছু নেই, ছিল গতরটা তাও করোনায় বেঁধে রেখেছে। গভর্নমেন্টের লোকেরা চারটে ডাল দিলি রেন্দে বেড়ে খায়, পোলাপান গুলো থালখান চেটে ফুটে আঙ্গুল চুষতে থাকে। কবেলা পর আবার চারটে পেটে যাবে। ভিটে মাটি ছিল লাঙ্গল, জল ক্ষেত পুকুর, ব্রিটিশ আমলের কথা। তারপর এক এক করে সব গেছে, এখন পোড়া মাটির গতর খান আছে বাকি। জমিজাতি খুইয়ে টাউনে এলাম কাজ করতে, কখনো মুটেগিরি, কখনো মাটি কেটে, কখনো ভ্যান টেনে চারটে ডাল ভাত হতো, খেতে পারতাম দুবেলা দুমুঠো। তাই আর হবে নি, এবার নিঘাত না খেয়ে মরতে হবে নে। পনে পাবানে চাল ডাল নুন তেল কে দেবে নে, কদিন দেবে নে? শুনতেছি গভর্নমেন্টের দেয়া রিলিফ চুরি চামারি হচ্ছে, না খেয়ে মানুষ মরতেছে, ঘরের মধ্যে ওদিকে চাল চুরি করতেছে। ওঘের ওঘের দিলে একটু রহম নেই, কাজ কাম নেই, হেট নেই, বসে গা গতরে বেতা, ঝিম ধরে গেল। কত কোথা পড়তেছে মনে, পন্ডাই কয় মোরা মানুষ নই, ছিলাম না কোনো কালে। মোরা দুমুঠো ভাতের জন্য যুদ্ধ করি, মুখের যুদ্ধ খালি দুটো ভাতের জন্য, খালি দুটো ভাতের জন্য। ধন্যবাদ। আহা, অনেকক্ষণ চুপ করে থাকার মতো কবিতা। আপনি গভীর রাত পর্যন্ত জেগে আছেন, সম্ভবত রাত 2টা এখন আপনার ওখানে, 3টা, কটা বাজে? হ্যাঁ, ঠিকই বলেছেন। অনেক আমার ধন্যবাদ। এখানে দুটোই বেজেছে, সোয়া দুটো বেজেছে। আর আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমি পুরো অনুষ্ঠানটা থাকতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু একটু পেটের ধান্দাও ছিল, কাজে ঠিক যেতে আছে, হয়েছিল ফাঁকে, আমি যা ফলে বলতে আমি পুরো অনুষ্ঠানটা মিস করেছি। খুব ভালো হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, কি বলুন দিদি, বলুন। না, আমি বলছিলাম যে ও যা করেছে হ্যাঁ, সে দিদি। বলার না, রাতের পর রাত ঘুমায়নি, তাই না? ফলে আমাদের কোনো কিছু বলার নেই তোমাকে। প্রবিদি বললেন আমিও কমপ্লিমেন্টস আপনার জন্য, হ্যাঁ, আমার ধারণা এটা সবাই। ভালো লেগেছে, সুন্দর। এটা কি খুলনার আঞ্চলিক অনেক ভাষা? ধন্যবাদ। হ্যাঁ, খুলনার আঞ্চলিক ভাষা ওখানকার, হ্যাঁ, রশিদ আমার ভাই সুস্থ কলকাতার থাকবেন। কাছাকাছি, ওদিকে হিঙ্গলগঞ্জ আমাদের আরেক কবি বললেন না কি, হ্যাঁ, তো উনিও কলকাতার আশেপাশের অঞ্চলের এই কিছুটা সাথে মিল আছে আমাদের এখানে। আমার তো মনে হচ্ছিল উত্তরবঙ্গের ভাষা। না, এই যশোর সাতক্ষীরা, তারপরে আপনি নড়াইলের কিছু অংশ, তারপরে আপনি ধরুন ওদিকে আমি কি বলবো, খুলনার একটা অঞ্চল বাগেরহাট, এই অঞ্চলে এই ধরনের কথাগুলো বলে। আচ্ছা আচ্ছা, আমরা আবার রশিদ ভাইকে কালকে শুনবো, খুব ভালো লাগছে। আরেকবার সাধুবাদ, ধন্যবাদ, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন এবং কবিদের আসলে কবি সবাইকে আরেকজন ধন্যবাদ।
পরস্পরকে উৎসাহ দিচ্ছি। ধন্যবাদ। আপনার সাথে আবার কথা হবে। শুক্লা গাঙ্গুলি, কবি শুক্লা গাঙ্গুলি আসবেন এর পরে, এবং তিনি থাকেন ম্যারিল্যান্ডে, মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্লা গাঙ্গুলি, আপনাকে আহ্বান করছি। শুক্লা, আপনি কি আছেন এই মুহূর্তে অনলাইনে? ওনাকে আনমিউট করতে হবে তো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না ওনাকে, আপনারা কি দেখতে আনমিউট পাচ্ছেন? করেছেন এখন। আচ্ছা, শুক্লা হ্যাঁ, গাঙ্গুলি, আমাকে আপনি, শোনা যাচ্ছে? এবারে শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার কবিতাটা পড়ে ফেলুন, আমরা আচ্ছা শুনে আপ্লুত হই। আচ্ছা, সবাইকে নমস্কার। এবং অত্যন্ত আমি আম, আমি কি বলবো, আমি ভীষণই আপ্লুত যে আমাকে এমনি একটা অনুষ্ঠানে আমার নিজের কবিতা আমি নিজে পড়তে পারছি। যাকে বেশি কথা না বাড়িয়ে পড়ে ফেলা উচিত তাড়াতাড়ি। ফিরে দেখি স্বপ্ন এক, কবিতাটার নাম। আমার আঁচলে মুক্ত ভরা ঝিনুক, আমার আঁচলে মুক্ত ভরা ঝিনুক, হাতে হাত পদ্ম, মাথায় সর্প বিননী, কানে ঝুমকো লতা টানা, থালায় রাখা গুটি কয় শ্বেত পদ্ম, ওরিয়েন্টেশনে কোথাও কোনো ভুল নেই। স্বপ্নে দেখি বহু দূরে কোনো এক হেমন্ত সকাল, নৈমিত্তিক আটচালা ঘরের কোণে মা ঘিয়ের প্রদীপে কাজল পারেন, বাইরে কোথাও আগুন লেগেছে, জল ঢেলে বাস্তু থামে, কি যে এক বিশ্বাসে ঠান্ডা রাখেন সংসার। অতঃপর বেনুনিতে শ্বেত পদ্ম জড়িয়ে অস্নানে নামি সাগরে, নিমেষে শেষ করি পানপাত্র আকণ্ঠ, মায়ের পাড়া সেই কাজলে চোখ জুড়াই আজও যেন লবণাক্ত আধারে। ফিরে দেখা স্বপ্নগুলো জোনাকির মতো ভেসে যায় গ্র্যান্ড ক্যানিয়ন ছুঁয়ে, বহু দূরে সযত্নে নিকোনো মাটির ঘরে, আর সন্ধেবেলায় তুলসী প্রদীপে। ধন্যবাদ। চমৎকার কবি, খুব ভালো লাগলো। কবিতা মন ভালো করে দেয়, কবিতা মন খারাপ করে দেয়, কষ্ট বিলাসও আনে, যেমন সুখ আসে। একটু এর আগের পর্বে আমরা সেমিনারে এই দুঃখ বিলাস নিয়ে অনেক কথা বলেছি, অনেক লম্বা কথা হচ্ছিল। তবু আমাদের বাঙালির কাছে এইসব কাব্য টিকে থাক, মনের ভেতরে ঢুকে থাক, নাহলে আর বাঙালি কেন আমরা। চমৎকার লাগলো। আমরা, ধন্যবাদ। হ্যাঁ, আমরা পরবর্তী কবির কাছে যাই আপনার থেকে অনুমতি নিয়ে। আমাদের সময় আমরা বাঁচাতে চাচ্ছি, একটু কষ্ট করে। হ্যাঁ, অনেক ধন্যবাদ এসছেন সেজন্য। লস অ্যাঞ্জেলেস থেকে জাহাঙ্গীর বিশ্বাস কে ডেকে নেব। কবি জাহাঙ্গীর বিশ্বাস অত্যন্ত সফল সংগঠক, কবি, এবং তার নানাবিধ গুণ আছে। আমি এত গুণের কথা বলছি না, আছে কবির কথা হোক। জাহাঙ্গীর বিশ্বাস। ধন্যবাদ কাজী রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের কবিতার মাধ্যমে যতটুকু আনন্দ পাচ্ছি সেটা তো আছেই, কিন্তু আপনার সঞ্চালনায় যে হাসি এবং আপনার হাসি মুখটা দেখতে পাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। আমি আমার কবিতাটি পড়ি। কবিতার নাম মৃৎশিল্পী। আমার আরশিটাই হঠাৎ জানিয়ে দিল আমি আর আমার আগের মতো নেই। আমি যেন আমার বাবার মতো হয়ে গেছি। আমার চোখের কোণের কুঞ্চন রেখা, আমার চোয়ালের নিচের ভাঁজ, আমার প্রায়ন্মুক্ত প্রশস্ত কপাল ইশারায় আমাকে সে কথা বলে যায়। সময় নামের এক অদৃশ্য মৃৎশিল্পী ধীরে ধীরে পাল্টে দিচ্ছে আমার অঙ্গসৌষ্ঠব, আমার শরীরের সকল বলিরেখা। আমি নিজেও যে একটি কাদা মাটির দলা, আমাকে নিয়েও যে নীরবে নিভৃতে কেউ করছে শিল্প চর্চা, অপেক্ষা রাখে না আর সে কথা বলার। বাবার দিকে লক্ষ্য করে দেখি
বাবাও যেন আর আগের মতো নেই, অনেকটাই দাদার মতো লাগছে তাকে। তার সামান্য ঝুলে পড়া কাঁধ, কিছুটা নুজো শরীর, পদক্ষেপে এখন তার নেই আর সেই ক্ষিপ্রতা। ছেলের দিকে চোখ ফিরিয়ে দেখি, তার অবয়বে পড়েছে যেন আমারই কৈশোরের ছায়া। সিংহকেশরের মতো এলো চুল, মাথা থেকে নেমে এসে ছুঁয়েছে তার উন্নত গ্রীবা। সময়ের ছাঁচে ধরা পড়ে আছি আমরা সবাই। সময়ই জানে শরীরের ভাঁজ আর খাঁজগুলো ভেঙে ভেঙে কোন শিল্প সে বানাতে চায়। সেই জানে খেলা শেষে কখনে মাটির দলাটিকে ফেলে দেবে মাটির ভিতর। ধন্যবাদ। বাহ, কবি, আপনি চমৎকার কবিতা পড়েছেন। আমি একটু, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কোনো প্যানেলিস্ট নেই, তো কাজে সেই গুরু দায়িত্বটা আমি পালন করছি, কিন্তু আমি পারি না। তো আমার কাছে সবকিছু আমি হালকা করে ফেলি, আপনারা ক্ষমা করবেন। আপনার বুড়ো হতে হবে না, আপনি ওই ভৌত টানা ব্যবহার করলে আপনি লম্বা থাকলে ছোট হয়ে যাবেন, বুড়িয়ে থাকলে। আপনার ছবিটা দেখতে পাচ্ছি না কাজী ভাই। আচ্ছা, চলে আপনার ছবি দেখুক সবাই। আপনি স্ক্রল করলে দেখতে পাবেন জাহাঙ্গীর ভাই। ও আচ্ছা, এসছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর থাকেন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। শুধু একটু ধন্যবাদ জানাই যে এখানে আমি যে কবিতা পড়লাম এই সুযোগটা আমি আসলে চাইনি, কারণ আমি সেই যোগ্য মনে করি না। তবুও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। খুব এনজয় করছি আজকের এই কবিতা শোনার পাঠের অনুষ্ঠান। সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ কবি জাহাঙ্গীর বিশ্বাস। এবার আমাদের একটি চেনা মুখ ধারণা করে নিচ্ছি, আপনারা সবাই চেনেন শিলা মুস্তাফা। শিলা কবি, থাকেন অ্যালিসোভিয়েহো, ক্যালিফোর্নিয়ায়। চমৎকার আবৃত্তি কণ্ঠ, চমৎকার উপস্থাপনা এবং কবি। আজকে শুধু এই পর্বে কবিত্ব নিয়েই কথা হবে। শিলা, আপনার কবিতাটা হয়ে যাক আগে। অনেক ধন্যবাদ কাজী ভাই। আমরা যেহেতু একটা সেমিনার করলাম নারী বাংলা সাহিত্যে নারীর কি বললাম, ক্ষমতায়ন, তো ওইটা এখনো মাথা থেকে যায়নি, কারণ আলোচনাগুলো শেষ হয় নাই। তো তাই ওই ধরনেরই একটা কবিতা পড়বো, কিন্তু কেউ যদি প্রেক্ষাপট জানতে চান আমি কিন্তু দর্শক শ্রোতাকেই আমি ওই ইয়েটা দিব যে আপনারা বলুন যে কেন আমি কবিতাটা লিখেছিলাম। চেনা কোনো কবিতা হয়। আমরা কবিতা শুনি, আমরা অত্যাচার করি না, কবিতা লিখি। ওকে, কবিতার নাম হচ্ছে এ যুগের দ্রৌপদী। সাপের লেজে পা দিয়েছ বটে, দুর্যোধনের লেজ। সাপে কাটবে, ছোবলে ছোবলে নীল করে দিবে তোমার মোমের মতো শরীর। নীল রক্তাক্ত বিপর্যস্ত শরীর নিয়ে তবু উঠে দাঁড়াও, মাথা উঁচু করে হাঁটো, হোঁচট খেয়ে পড়ে গেলে আবার হামাগুড়ি দিয়ে চলো, তবু নিঃশ্বাস নাও, তবু বেঁচে থাকো। তারপর আবার উঠে দাঁড়াও, মাথা উঁচু করে বুক টান টান করে হেঁটে যাও, সবুজ পাহারাদারদের পেছনে রেখে নপুংসুক আদালতের মুখে ঘৃণা ছুঁড়ে হেঁটে যাও এ যুগের দ্রৌপদী। দেখুক পৃথিবী একবিংশ শতাব্দীর বস্ত্রহরণ, দেখুক মোহ সাহেবের দল, দুর্যোধনের ক্রোধ আর ক্ষমতার দৌরত্ব কত দূর, মাটি কামড়ে বেঁচে থাকো। প্রশ্নবিদ্ধ করুক তোমার পোশাক, তোমার দেহ, তোমার মন, তোমার উচ্চারিত প্রতিটি শব্দ। প্রশ্নবিদ্ধ করুক তোমার প্রতিটি লোমকূপ, তবু প্রাণ ভরে নিঃশ্বাস নাও। আর রাত গভীর হলে চোখ বন্ধ করে তোমার বসার ঘরের দেয়ালে টাঙানো কবিগুরুর সেই চিত্রে একাগ্র মনে প্রার্থনা করো, বিপদে আমি না যেন করি ভয়। ওদের ক্লাদাক্ত বিচারের প্রহসনে তোমাকে ঘিরে থাকুক কলঙ্কিত সবুজ বাহিনী, তার মাঝখানে উন্নত শিরে জেগে থাকো পদ্ম। ভুলে যেও না, ভুলে যেতে দিও না, আগুন থেকে যার সৃষ্টি সে বজ্রাহত হয় না। ওরা দেখুক, ওরা জানুক,
মোমের মতো শরীরের ভেতরে বাস করে এক অগ্নিকন্যা। তাকে জ্বালানো যায়, পোড়ানো যায়, ডোবানো যায়, ভাসানো যায়, কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধন্যবাদ। অনেক উচ্চারণ ভুল হলো, সরি। চমৎকার, অসাধারণ প্রতিবাদী কবিতা। আজকের সেমিনারের সাথেও আজকের নারীর সাথে আমাদের সকলের প্রগতিশীল ভাবনা যারা করেন তাদের সবার চিন্তা এবং চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ একসাথে পথ চলার একটি কবিতা। অনেক ধন্যবাদ শিলা মোস্তফা। আপনি যদি কবিতাটা নিয়ে আর কিছু বলতে চান, আপনাকে নিয়ে বলতে চান কবি হিসেবে, কবিতার এই তো সুযোগ, সারাদিন আরো অনেক কাজ করতে হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কাজী ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই, ইটস এ প্লেজার। আমি পরে একসাথে কয়েকটা নাম পড়ে দিই যাতে কবিরা প্রস্তুত থাকতে পারেন। অনেকে হয়তো দেরি দেখে অন্য কোনো সেশন দেখছেন কিংবা একটু বিরক্ত হচ্ছেন, আমি তাদের কাছে আবার ক্ষমা চাচ্ছি। দর্শক শ্রোতা পৃষ্ঠপোষক সবার কাছে সবিনয় ক্ষমা চাচ্ছি আরো অনেকবার। আমাদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। লুনা রাহনুমা আসবেন এরপরে যদি তিনি থাকেন। আমি শফিক আহমেদ ভাইকে দেখছি অনেকক্ষণ ধরে খুব শান্ত হয়ে বসে আছেন টেক্সাস থেকে, আপনাকে ধন্যবাদ। আপনার এর পরে লুনার পরে আপনি, তারপর সাদমা খান, এইরকম ভাবে চলবে। অমিত চক্রবর্তী, শৈবাল তালুকদার এরা রয়েছেন। আমি লুনা রাহনুমা আপনি যদি থাকেন, সুইন্ডন ওয়েলশায়ার থেকে, ইউকে থেকে, আপনি কি আছেন? জি কাজী ভাই, আমি আছি। খুব ভালো, আপনার কবিতা শোনা যাক, তারপরে আপনার সাথে গল্প করবো একটু। অনেক ধন্যবাদ। খুবই সুন্দর একটা আয়োজন। এটা আমার জন্য প্রথমবার আপনাদের সাথে, আর সবার এত ভালো কবিতা শুনে আমার মনে হচ্ছে যে আমি আসলে কবিতার নির্বাচনটা একটু ভুল করে ফেলেছি। তবে যাই হোক, এটা হচ্ছে আমি যে কবিতাটা পড়তে চাইলাম এটা হচ্ছে একটা ছড়া, মূলত শিশুদের জন্য লেখা একটা ছড়া বৃষ্টির উপরে। আমার ছড়াটার নাম হচ্ছে বৃষ্টির ডাক। কইরে মিনু, কইরে বিনু, আইরে দলে দলে, গরম দিনে মেঘ ডেকেছে এই নামলো বলে। পাগলা বাতাস লাগাম খুলে ছুট দিয়েছে খুব, আমের ডালের মুকুলগুলো ভয়েই হয় বেহুশ। বৃষ্টি ফোঁটা গান ধরেছে, বাজছে যেন ঝুমুর, ওরে রিয়া ওরে টিয়া, কোথায় তোদের নুপুর। মাঠের কোলে বৃষ্টি জলে, কাদা মাখা ঘাস, ব্যাঙগুলো সব ঘ্যাঙর ঘ্যাঙর সুর তুলেছে আজ। আকাশ ভাঙা ঝর্ণা জলে খুশির অবগাহন, কদম ফুলের পাপড়িগুলো জানায় অভিবাদন। জলের ছোঁয়ায় হাসছে মাটি, হাসছে শিশু রতন, মায়ের মুখেও হাসি ফোটে মুক্তমালার মতন। পেঁজা তুলোর মেঘগুলো সব মুখ ঠেকেছে আড়ি, সারাদিনের বৃষ্টি গাথা শেষ হবে না, আর যাবে না বাড়ি। এইটুকুই। খুব ভালো, আপনার একেবারেই ভুল নির্বাচন হয়নি, খুব সুন্দর ছড়া। খুব আসলে তাই আমি তাই বলতে চাচ্ছিলাম, খুব সুন্দর ছন্দময় ছড়া মানেই তো ছন্দ। কবি ছড়াকাররা এমন ছড়া লিখতে লিখতে এমন তাদের মাথায় এবং চিন্তায় ছন্দ এসে যায় যে গুনতে হয় না, বুঝতে হয় না, ছড়া ছন্দেই পড়ে যায়, সচেতন বা অচেতন ভাবে। চমৎকার লাগলো আপনার ছড়া, আপনি আরো লিখুন। আপনি কি যদি আপনি বলতে চান যে এই ছড়ার ছন্দটি কি আপনি সচেতন ভাবে করেছেন নাকি অচেতন ভাবে করেছেন? এই ছড়াটা লেখার বিষয় হলো, আসলে ছড়া মূলত লিখি না, কবিতাই লিখি। আমাদের লন্ডন থেকে শামীম আজাদ আপা আর আরেকজন আপা, ওনারা একটা পুস্তক করতে চাইলো, যেটা কবিতাগুলো হবে হচ্ছে যে শিশু কিশোরদের বয়স উপযোগী এবং জল নিয়ে, জল টলমল স্মৃতি, জলে ভাষা শব্দমালা। তো ওনারা যে কবিতাটা চাইলো, তাৎক্ষণিকভাবে আমার মনে
হলো যে বৃষ্টি, আমরা যখন দেশে ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বৃষ্টি মানে ছিল হচ্ছে বৃষ্টিতে পানি দিয়ে ভেজা, একটু লাফানো, কদম ফুল ফুটবে, তখন মেঘ আসবে, তারপর যখন বৃষ্টির ডাক হয় সবাই সবাইকে ডাকে, বাচ্চারা, আমরা যেটা করতাম, আমরা যখন ছোট ছিলাম পাশের বাড়ির বন্ধুকে ডাকছি, একসঙ্গে ছাদে যাচ্ছি, মাঠে যাচ্ছি, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং, তো সেই জিনিসগুলোকে নিয়েই ছড়াটা লেখার চেষ্টা। আর ছন্দটা আসলে একাই এসেছে, এটা মানে চিন্তা করে করা না। প্রথম লাইনটা আমার কইরে প্রশ্ন বিনু ছিল। কইরে বিনু আইরে দলে দলে, মানে তারপরে না অটোমেটিকই আসে, এটা আসলে তৈরি সেটাই অচেতন। জানতে চেয়েছিলাম আর কি। সেটাই অচেতন না কাজী ভাই? সেটাই বলেছি, অন্য কিছু না, অন্য কিছু বলিনি। তবু আপনি যে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এত দূর থেকে অবচেতন অচেতন নয়, এই তো কবিদের বেশি ওভার কনফিডেন্সের দোষ এটা আর কি। কাজী ভাই, আমি 5 সেকেন্ডে একটা কথা বলতে চাই। বলুন। আমি বলছি যে লুনা যেভাবে ছড়াটা পড়লেন, আমি আরেকটু হলে আমার জানালার মানে ইয়েটা ফাঁক গলিয়ে দেখতে যাচ্ছিলাম যে আসলে বৃষ্টি নামছে কিনা। মানে চিত্রকল্পটা এত জীবন্ত লেগেছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। শফিক আহমেদ ভাইকে ডেকে নেব, টেক্সাস থেকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন। একটু আগেই দেখতে পাচ্ছিলাম, আছেন তো শফিক ভাই? হ্যাঁ আছেন, আছি। টেক্সাস তো না? হ্যাঁ, আমি শফিক আহমেদ, হিউস্টন থেকে, হিউস্টন টেক্সাস, আমেরিকা থেকে বলছি। আমি আপনাদের অনেকের সাথেই পরিচিত নয়, কিছু নামের সাথে পরিচিত। আমাকে অমিতাভ রক্ষিত আমাকে ইন্ট্রোডিউস করেন, তারপরে আমি মধুমন্তী, জিএম রশিদ, এদের অনেক জ্বালিয়েছি, অনেক প্রশ্ন করেছি। তো আমি আমার সম্বন্ধে একটু বলে নিই যে আমি পেশায় ইঞ্জিনিয়ার। আমার জন্ম পড়াশুনো কলকাতায়, কর্মসূত্রে পৃথিবীর নানান দেশে বসবাস করে এখন আমেরিকায় হিউস্টন নিবাসী আমি। বাংলা আর বাংলা ভাষার টানে আর মায়া, কবিতা, প্রবন্ধ, গল্প লিখি দেশ বিদেশের নানা পত্রিকায়, কবিতা সংকলনে, সোশ্যাল মিডিয়াতে। আমি কবিতা ও সাহিত্য সম্বন্ধীয় নানা উদ্যোগের সাথেও জড়িত আছি। নিজের লেখা কাব্যগ্রন্থ, কবিতা সংকলন আছে, কলকাতার বিখ্যাত শারদীয় পত্রিকাতেও প্রকাশিত হয়েছে আমার বড় গল্প। শব্দের অনুভূতি মনে অনুরণিত হয়, প্রয়োগ হয় অলঙ্কারে, কবিতার শরীরে। আর একটা গল্পর ছলে বলছি যে একদিন জিএম রশিদ ভাইকে আমি ফোন করলাম, আমার তখন দুপুরবেলা, ওনার তখন মধ্যরাত্রি, ঘুমের ঘরেই উনি ঘুম থেকে উঠে আমার সাথে কথা বললেন। তো এই পার্সপেক্টিভে আমার একটা লেখা আছে, সেটা আমি পড়ি। ওই লেখাটার নাম হচ্ছে একটা আকাশ। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, সেই জন্য বিভিন্ন সময়ে তার একটা পার্সপেক্টিভে একটা লেখা পড়ছি আমি। কবিতার নাম একটা আকাশ। আজ একটা আকাশ ভাগ হয়ে যায় এক পৃথিবীর মাঝে। যখন আমার আকাশ রোদ ঝলমল ঝিলিক দিয়ে হাসে, তোমার আকাশ বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিতে আসে। যখন আমার আকাশ মেঘলা দিনে ধূসর রঙে ঢাকে, তোমার আকাশ আসে তখন রামধনু রং মেখে। আজ একটা আকাশ ভাগ হয়ে যায় এক পৃথিবীর মাঝে। আমার আকাশ উষার আলোয় রাতের আধার ভাঙে, তোমার আকাশ অস্তরাগের শেষ আলোতে রাঙে। আমার আকাশ দীপ্ত প্রহর দাব দহনে পোড়া, তোমার আকাশ লক্ষ কোটি তারায় তারায় ভরা। আজ একটা আকাশ ভাগ হয়ে যায় এক পৃথিবীর মাঝে। যখন তুলোর মতো মেঘবালিকা নীল আকাশে ভাসে, তোমার আকাশ ঝঞ্ঝা হয়ে আছড়ে পড়ে এসে। যখন আমার আকাশ প্রবল রোষে ঘূর্ণিঝড়ে মাতে, তোমার আকাশ শীতল সমীর শান্ত করে তাকে। আজ একটা আকাশ ভাগ হয়ে যায় এক পৃথিবীর মাঝে। আকাশ যদি রং বদলায় নেই ক্ষতি নেই তাতে, মনের আকাশ যেন সদায় এক রঙেতে মাতে। একই আকাশ থাকে যেন তোমায় আমায় জুড়ে, এক কুয়াশা গায়ে মেখে ভোরের আলো হয়ে। একই সাথে নিশীথ রাতে সবুজ ঘাসের গালচে পেতে তারাগুলো পড়ুক খসে এক আকাশে একই সাথে। তারাগুলো পড়ুক খসে এক আকাশে একই সাথে। বাহ, আমাদের স্বপ্নটা এমনই হোক, সারা পৃথিবী
সম্পূর্ণ আপনার- গ্রহটা আমাদের সবার একটি দেশ হোক। আপনি কাজী ভাই, আপনি তো প্রায় প্রশ্ন করছেন যে আপনার লেখা সম্বন্ধে আপনি কেন লেখেন, যদি একটু বলি তো সেটা কথায় আমি শুধু প্রকাশ এই না করে কথাটার কথাই বলেছি, এবং যারা ছোট করে পড়ছেন, যারা 3 মিনিটের ভেতরে থাকছেন, তাদের যে সময়টুকু আছে না, হ্যাঁ। তাদেরকে জ্বালাচ্ছি আর কি, আপনাকে হ্যাঁ, জ্বালাবো না। একটুখানি আমি কিভাবে কবিতা লিখি সেটা আমার একটা কবিতার মাধ্যমেই বলছি। আচ্ছা, আমি বলছি যে আমাদের যারা ছোট ছোট কবিতা পড়ছেন তাদেরকে একটুখানি যন্ত্রণা করা হচ্ছে, কারণ আমাদের 2 ঠিক মিনিট আছে, আমি একটু সময় আছে। সাটিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটা বলছি। আমার মনে হয় সকলকে আমাদের নিয়ে আসতে হবে, আমরা সেই সুযোগটা সবাইকে দিতে চাই। আমাদের কাছে আরো কবি আছেন, আপনি খুব তাড়াতাড়ি একটুখানি বলে দেন আপনার, তাহলে হ্যাঁ, আমরা ওইটাই বলছি যে আমি যে কবিতা কেন লিখি, আমি ফরমায়েশি কবিতা লিখি না। আমি ফরমায়েশি কবিতা লিখি না, কবিতা খুঁজে পাই চলার পথে, জীবনের বাঁকে বাঁকে। এই তো সেদিন দেখলাম মহালয়ার আনন্দমেলায় খনিকে হারিয়ে যাওয়া মাকে দেখতে পেয়ে একটা শিশু ঝাঁপিয়ে পড়লো তার বুকে। শিশুর মুখের হাসি আর মায়ের চোখে জল মিলে তৈরি হয়ে গেল হারিয়ে পাওয়ার কবিতা। একই ভিড়ে মৃদুমন্দ বাতাসে সুগন্ধি সৌরভে ভাসতে ভাসতে চকিত চপলা মৃগনয়না যখন আঁচলে স্পর্শ দিয়ে যেতে যেতে তির্যক দৃষ্টি হানলো, তৈরি হয়ে গেল হারিয়ে যাওয়ার কবিতা। প্রবল তুষারপাতে চাপা পড়া দিক দিগন্তের শুভ্রতার মাঝে যখন দেখলাম একটা শিশু বরফে গড়াগড়ি দিয়ে আনন্দে উদ্বাহু হয়ে উজ্জ্বল হাসিতে ভরিয়ে দিচ্ছে, তৈরি হয়ে গেল উচ্ছ্বাসের কবিতা। পাথাজারা হেমন্তে যখন সব গাছ তার সবুজ হারিয়ে ফেলেছে, ঝোড়ো বাতাসে সব শুকনো পাতা ঝরে পড়েছে, তখন চোখে পড়ে গেল একটা লাল ফুল শুকনো গাছকে আঁকড়ে ধরে তখনও বেঁচে আছে, তৈরি হয়ে গেল উচ্ছ্বাসের কবিতা। কবি শফিক, আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য আপনাকে খুবই দুঃখিত থামাতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন। আর সবাই একটি করে কবিতা পড়ছেন এবং 3 মিনিটের মধ্যে থাকছেন। আমরা পরবর্তী কবির কাছে, আপনাকে ধন্যবাদ। পরবর্তী কবি সাদমা খান, আপনার কাছে যেতে চাই, আপনি কি আছেন? সাদমা খান ডেনভার, শুনতে কলোরাডো। পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ডেনভার কলোরাডোতে থাকি। এখন আম্মাকে ভিজিট করতে এসেছি বাংলাদেশে, তো আমার ক্ষমা করবেন, এখন অনেক ভোর রাত, আমি 2টো থেকে এত এক্সাইটেড হয়ে বসে আছি, কিন্তু মানে বেশ ঘুম ঘুম ভাব আমার আর কি। খুবই দুঃখিত, আপনার সময়টা আমাদের জানা ছিল না। আমরা জানি যে আপনি আপনি অনাবাসী কবি, কিন্তু না মাকে না, দেখতে যাওয়ার তো কোনো হ্যাঁ, বিকল্প নাই। আম্মাকে দেখতে আপনি এসেছি। বরঞ্চ কবিতাটা পড়ে ফেলুন, তারপর জি, আমরা কথা বলতে পারলে বলবো আরেকটু। আমার কবিতার নাম কত কঠিন এ দূরত্ব। একই বাসস্থান, একই ঘর, একই ঘর থেকে বের হওয়া ও প্রতিদিন ফিরে আসা, বছরের পর বছর ধরে একই খাওয়া ও যাওয়া। তুমি কি চেনো তাকে, না সে তোমায়? একই সময় মনে হয় যেন তার পোষা পাখিটি তাকে বেশি বোঝে। সেদিন যখন তার বাগানের নতুন ফুল ফুটেছে, যা দেখে সে আনন্দে দিশাহারা হলো, তোমাকে বলবে ভেবেছে, তখনই তার মনে এসেছে, তুমি যদি তাকে পাগল মনে করো, যদি তার এই বার্তা অনর্থক মনে করো, যদি ক্ষেপে যাও, কি করে বোঝাবে সে তোমার তার এই আনন্দ? তোমার আনন্দ তো কখনো বুঝতে চেষ্টা করনি এই 45টি বছর, অথচ তোমার চেয়ে বেশি কাছের কেউ নেই তার, বড়ই কঠিন এ দূরত্ব। বাহ, চমৎকার লাগলো। কবিতায় কত কি তুলে আনা যায়, আর কত স্বাধীনতা মনের কথাটা বলতে, এবং সত্যি যা বলতে চান। কবির তো এখানেই সার্থকতা, কবিতারও সার্থকতা। আপনি এত কষ্ট করে এত রাত জেগে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে মিলিত হব অন্য কোনো কবিতার সভায়। খুব ভালো থাকবেন। আপনি আপনার সম্বন্ধে যদি খুব দ্রুত কিছু বলতে চান বলে দিন। আমি মানুষ অনেক ভালোবাসি, মানুষকে অনেক অবজার্ভ করি এবং মানুষের দুঃখ বুঝতে চেষ্টা করি, এবং মানুষের দুঃখই আমার কবিতা। আমি মনে করি যে আমি ভালো আছি, কিন্তু আমি সবাইকে নিয়ে ভালোবাসতে, মানে ভালো থাকতে চাই, এবং সবার দুঃখ অনেক সময় প্রকাশ করে আমি বেটার ফিল করি, এবং তাদের যখন আমার কবিতা পড়াই তারাও ভালো ফিল করেন। কিছু বলার নেই। খুব ভালো বলেছেন,
উপস্থিত চমৎকার কথা বলতে পারেন কবিরাই, যথার্থই কবি। আপনাকে অনেক ধন্যবাদ। আবার কথা অনেক হবে, ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ। কথা হবে নিশ্চয়ই আমাদের। সবাইকে সালাম। Sure. ওকে। পরবর্তী কবি যদি থাকেন, চিরন্তন মুখার্জি, আপনি কি আছেন এখানে ব্র্যাম্পটন অন্টারিও থেকে? জাহানারা খান বিনা। আমি একটু সন্দেহ সুর নিয়ে ডাকছি এই জন্য যে ওনারা রিকনফার্ম করেননি। আমি ইমেল পাঠিয়েছি সবাইকে, আমি থাকবো বলে দুটো শব্দে উত্তর দিলেই আমরা কৃতার্থ হব, কিন্তু আমি সেই দুটি শব্দ পাইনি তাদের থেকে, এই জন্য একটু সন্দেহ সুর আর কি। এরপর আমি ডেকে নেব শৈবাল তালুকদারকে, কবি শৈবাল তালুকদার, এবং প্রস্তুত থাকবেন অমিত চক্রবর্তী। আমাদের কবি শৈবাল তালুকদার আমেরিকাতেই থাকেন এবং খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন, কবিতা লেখেন। আশা করি শৈবালদা আপনি আছেন এখানে। হ্যাঁ কাজী ভাই, আমি আছি। হ্যাঁ, আপনার কবিতাটা শুনে নিই আগে। আচ্ছা ঠিক আছে। আমার কবিতার নাম হচ্ছে সন্ধ্যা। ভিক্টোরিয়ান ল্যাম্পপোস্ট বেয়ে সন্ধ্যা নামছে ওয়াশিংটন বুলেভার্ডের সামনের ফুটপাতে। কিছু হিজিবিজি ইতিহাস জোড়া ব্রোঞ্জের ভাস্কর্য হয়ে যাওয়া ব্যক্তিটি সবুজ হতে হতে আরো কুঁকড়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছেন একটু দূর থেকে। চকচকে চার্চের সামনে স্কাঙ্কের তীব্র গন্ধের গাঁজা টানছে তখন থেকেই হোমলেস কটা কালো মানুষ। গুরু নিতম্বিনী ফুটপাতের বনিতা, তার দেহ বল্লরিতে শিকারের ঢেউ, ইউ নো মাই অ্যানাটমি, ইউ নো মাই বডি। সেই বুড়োটা তখন থেকেই ঠিক পাশে পুরনো চেয়ারে বসে, হাতে সস্তা বিয়ারের বোতল, নোংরা কোটের আস্তিনে একটা ফুল গোঁজা। আহা জীবন! পাঁচতারা হোটেলের সামনে কায়দা করা সবুজেও সন্ধে নামছে। উচ্ছল কেউ বা বিমর্ষ, কেউ উচ্ছলতা খোঁজে। শ্যানেল ব্লু আরমানি সুরভিত স্নায়ু জড়িয়ে চকচকে গাড়ি এসে থামে, চলে যায় কালো, সাদা, লাল, কোনোটা গভীর নীল। গাঢ় গভীর বেদনাদের চাদরে জড়িয়ে লুই ভুটন জীবন হীরের পালকে আদুর। ক্ষীণ তনু ততোধিক ক্ষীণ ম্রিয়মান হতে হতে, walk away, you know how, don't start caring about me now. ফরাসি ক্যাভিয়ার, রুপোলি চামচ, বেলজিয়ান ক্রিস্টালে ঢালে সোনালি সময়, চুমুকে চুমুকে জীবন। স্কুল মাঠ, পরীক্ষার পড়া তৈরি, বদমেজাজি বেত কখনো সখনো। সহপাঠীদের উদম খিস্তি খিল্লি, স্কুলের দেয়াল টপকালেই বড় পর্দায় বসন ব্যাসন ত্যাজে মসৃণ দেহ বল্লরী, কিশোরের উদ্ধত সম্ভ্রম। কিশোরীর কোমল গান্ধার তবু ভালোবাসাময়, করুণ তাকিয়ে থাকা, বারান্দার মেঘের আড়াল, হাত নেড়ে হারিয়ে যায়। Oh, your kisses, sweeter than honey. Guess what? So is my money. All I want is respect. Whip it to me. প্রিয় অ্যারেথা, ভালোবাসা কেন নয়? সিগারেটের শেষটুকু জুতোর তলায়, ডেট্রয়েটের তুমুল সন্ধ্যা তখন। খুবই মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আমি কি কাজী ভাই দু একটা মন্তব্য করতে পারি? বলো বলো। শৈবালকে শামীম রেজা লিখেছে, বাহ শৈবাল ভাই কি আধুনিক ভঙ্গি কবিতার। সর্বান সানা, আমি নামটা পড়তেই পারছি না, স্বর্ণাবা, তিনি লিখেছেন বড় সুন্দর কবিতা শৈবাল দা। আমি লিখেছি সর্বানু সান্না। হ্যাঁ, খুব দারুণ। আমি লিখেছি দারুণ শৈবাল, কি দারুণ গভীর নীল কবিতা। বিপাশা ভট্টাচার্য লিখেছেন খুব সুন্দর দাদা। শাওন লিখেছে অসাধারণ রূপক উপমা সমৃদ্ধ কবিতা, আর দাদার পাঠ ও সবসময় অনবদ্য। তিনি আবার সর্বানু সান্নাল আবার লিখেছেন অদ্ভুত অদ্ভুত সুন্দর শৈবালদা। সাইফুল ইসলাম লিখেছেন কবিতার আসর যে এত উপভোগ হতে পারে জানা ছিল না, সবগুলো কবিতায় অদ্ভুত সুন্দর হচ্ছে। সরি আপনার সময় নিয়ে নিলাম। অন্য কবিরা হ্যাঁ একটু মাঝে মাঝে ইয়ে আমরা তো একটু ইয়ে চাই মাঝে মাঝে,
একটু একটু হালকা হতে চাই হাততালি, সবসময়। একটু হ্যাঁ। ইয়ে ফিডব্যাক চাই, ইয়ে চাই ফিডব্যাক শিলা চাই। আপা। ফিডব্যাক চাই। হ্যাঁ, নিশ্চয়ই, কবিতা নিশ্চয়ই। পড়লাম, কে কিছু ঠিক আছে, কবিতা নিয়ে বললো না। ঠিক আছে শিলা, তুমি যখন যখন সাহায্যই করছো তাহলে আরো কিছু মন্তব্য তুলে নাও যদি পড়তে পারো। এর মধ্যে আমি বরঞ্চ শৈবাল দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ বিশেষ করে দেওয়া হয়নি। চমৎকার কবিতা, অনেকগুলো মন্তব্য আপনি পেয়েছেন, আমরা গর্বিত সেজন্য। আর কি শিলা, যদি কিছু মন্তব্য তুলে নাও আমার সাহায্য হবে। হ্যাঁ, আমি আমি আর ইয়ের মৌমধুবন্তী লিখেছেন, কমেন্ট গুলো পড়লে দুপক্ষে আনন্দ দেয়। ওকে, খুব ভালো। অমিতা চক্রবর্তী, খুব ভালো লাগলো শৈবাল বাবু। এখন সবার গুলো তো আর পড়া যাবে না এখন। যে আমার মনে হয় অনুষ্ঠানটা যদি শেষ হয়ে যায় তারপর হুম, হুম। দ্রুত পড়া যেতে পারে, খুব দ্রুত সেটাই, যেতে হ্যাঁ, পারে। আমি আমার অনুষ্ঠানটা শেষ করে। আমার তালিকায় আর একজন কবি রয়েছেন যিনি রিকনফার্ম করেছিলেন, অমিত চক্রবর্তী। আপনি কি আছেন অমিত চক্রবর্তী? আছেন। খুব ভালো, বাঁচা গেল। আপনি যে আছেন, খুব ভালো লাগলো। ক্যান্সাস থেকে, সরি, হ্যাঁ, ম্যানহাটন ক্যান্সাস থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র থেকে। কবি, আপনি একদম শেষটায় পড়ে গেছেন, আমি দুঃখিত, ইচ্ছা করে করিনি। আপনার কবিতাটা হোক। শেষে তো একজনকে পড়তে হবেই। হ্যাঁ, তা বটে। তো আমার কবিতার নাম সঠিক দাম। বিষাদের উত্তরীয় ছেড়ে একটি নদী পড়েছে এখন। নদীটি শান্ত, পোষমানা স্বভাব, ফিট করে ভালো, হাতা দুটো ঝলঝল করে না, শরীরের মধ্যে একটা বহতা ভাব আনে, একটা প্রসন্নতা। খড়ি মাটি রুক্ষতাগুলি ধুয়ে ধুয়ে যায়। অনেকেই দেখি জানতে চাইছে কত দাম এ নদীর, কাঁচা পয়সা মানুষজনের, অন্যে যা পরে তা তক্ষুনি দরকার। আমি শুধু ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি সেই নদী, কান্নার বদলে নৌকো বিহারে, মাঝরাত্রে ঘরের মধ্যে। একদিন পার থেকে চাপা এনেছিল নদী, একটি নির্জন লোকের ক্রিস্টাল, স্তব্ধতা জমে আছে তাতে, সহজে বিদায়ের গন্ধ। সে কথা বলিনি কাউকে, কারণ জানলেই হইচই, জানলেই দাম বেড়ে যাবে নিলামে। এদের কাছে সবই পণ্য, সবই ফাটকাবাজি, সবকিছুরই নাকি সঠিক দাম আছে একটা। নদী হোক কি স্মৃতি হোক বা বিদায়ের গন্ধ হোক। নমস্কার। চমৎকার, আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার কবিতাটিও শুনলাম। চমৎকার আবৃত্তি এবং কবিতার কথা। এতক্ষণ যে দেরি হওয়া সত্ত্বেও আপনারা রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আপনার কবিতাটি প্রেক্ষাপট আরো কিছু নিয়ে যদি বলতে চান বলুন। এর মধ্যে শিলাকে আমি অনুরোধ করেছিলাম কিছু মন্তব্য যদি পড়া যায়। আপনি কি আপনার কবিতা সম্বন্ধে আর কিছু বলতে চান? না, সেরকম বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই যে এখন যুক্তরাষ্ট্রে এবং ভারতবর্ষে যে সম্বন্ধে আমার পরিচয় আছে, সেখানে মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন the price is right or everything has a price। সেটাই আমার কথা এতে, যে কোন জিনিসগুলো আমরা প্রাইস দিতে রাজি আছি, কোথায় লাইনটা টানা, যেটা প্রাইস দিয়ে কেনা যায় না। বাস্তবতা, হ্যাঁ সেটাই, কিন্তু বাস্তবতা কিন্তু ওই একটা সাররিয়ালিজম, ম্যাজিক রিয়ালিজম দিয়ে মেশানো। চমৎকার লাগলো কবিতা, ব্যতিক্রমী, সকলের কবিতাই ব্যতিক্রমী, অন্যরকম। অনেক ধন্যবাদ কবি আপনাকে। শিলা, আমাদের হাতে কি মন্তব্য তুমি পড়বে? আচ্ছা, ওনার কবিতা পড়ে যারা লিখছেন তাদের আমি আমার মনে হয় এটা মল্লিকা ধর, পুরোটা নাম আমি দেখতে পাচ্ছি না। খুব ভালো লাগলো, নদীর পোশাক, বাহ,
সব যেন ধুয়ে ধুয়ে যায়। খুব সুন্দর মন্তব্য। লিয়াকত হোসেন লিখেছেন খুব ভালো লাগলো আবৃত্তি, কণ্ঠ আমার মনে হয় বলতে চাইছেন আবৃত্তির কণ্ঠ ভালো। সাইফুল ইসলাম লিখেছেন আমার এখানে অনেক রাত, বাসার ছাদে এসে খোলা আকাশের নিচে কবিতা শুনছি। আহা, উফ কি মনোমুগ্ধকর এক একটি কবিতা, ইচ্ছে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে কবিতা শুনতে থাকি। দারুণ। শৈবাল তালুকদার লিখেছেন দারুণ। শাওন লিখেছেন চমৎকার অমিতদা। ও মাই গড, এই নাম তো আবারও পড়তে গেলে সর্বানু, ওর নাম হচ্ছে সর্বানু। সর্বানু এটা প্র্যাকটিস করব। চমৎকার। শামীম লিখেছে উত্তরীয়ার বদলে নদী। বাহ, কবিতা এখানেই। রশ্মি লিখেছেন অমিতদা চমৎকার। শামীম রেজা আবার লিখেছে বই পরিচিতি করা শুরু করা দরকার, প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেল। প্রাইস এন্ড ভ্যালু ডিফারেন্স, থ্যাঙ্কস অমিত। সায়াম চন্দ্র লিখেছেন। আচ্ছা, আমি আর পুরোনো গুলোতে আমি যাচ্ছি, আমি একদম সামনে আছি, এত পড়া যাবে না এখানে, আগেই হয়েছিল। 2 জন নূর আমাদের কবি ছিলেন, উভয়ের নামেই অপূর্ব লেখা আছে। 2 জনের নামে। আমাদের শামীম খুব ভালো কবিতা পড়েছেন, সেটাও আছে, শ্রী সুন্দর রেজা শামীম। আমি শামীমের কয়েকটি, নূরদের জন্য কয়েকটি, শিলার জন্য আছে। অনেক ধন্যবাদ শিলাপা, দিদি, রশি দিদি, অমিত দালি, ভাই। আচ্ছা স্যার, এটা স্বামীর বক্তব্য, ধন্যবাদ দিয়েছে। তারপরে মৌ আপার জন্য শাওন লিখেছে সুন্দর কবিতা হয়েছে। মৌ সবাই লিখেছে, আমি কে লিখেছে বলছি না, ধনঞ্জয় সাহা লিখেছেন এক্সেলেন্ট। শামীম রেজা মন্তব্য করেছেন মৌকে, তারপরে মৌ অনেক কটা পেয়েছে। তারপরে মৌ ধন্যবাদ দিয়েছে। আনোয়ার ইকবাল লিখছেন আমি পরে আসবো, আমি একটা পার্টিতে 7টায় আসবো। যাই হোক, এটা ঠাট্টা করলাম আর কি, উনি ভুল জায়গায় দিয়েছেন এই জিনিসটা, উনি এক বিয়েতে আছেন। দারুণ ছড়া, এটা ধনঞ্জয়ের ব্যাপারে দারুণ ছড়া লেখা হয়েছে অনেকজন। তারপরে পিপাসার কবিতা সম্পর্কে বলা হচ্ছে সুন্দর কবিতা, গভীর কবিতা, অনেক কটা এসছে পিপাসার কবিতার সম্পর্কে। রশিদ ভাইয়ের কবিতা সম্পর্কে লিখেছেন অনেকেই, পিপাসা আবার ধন্যবাদ দিয়েছে। তারপরে রশিদ ভাই সম্পর্কে এরপরে আছেন বই পরিচিতি লোকরা অপেক্ষা করছে, এখনই যেতে হবে, বোঝা যাচ্ছে। শুক্লাদির কবিতা লিখেছেন, খুব চমৎকার হয়েছে। জাহাঙ্গীর ভাইয়ের কবিতা চমৎকার হয়েছে। আমি কয়েকজনকে মিস করলাম এখানে, সরি। আচ্ছা, আর তারপরে শিলাপাকে একদম দেবী লাগছে একজন লিখেছে। আচ্ছা, তারপরে খুব আচ্ছা, শিলার কবিতা নিয়ে অনেক কথা আছে এখানে, এটা আমি করছি। জাহাঙ্গীর বিশ্বাসের কবিতা নিয়ে অনেক কথা আছে। আমি কয়েকটা শফিক আহমেদের কবিতা নিয়ে কথা আছে। তারপরে আমি কয়েকজনের কবিতা এখানে মিস করছি। সাদমা খানের কবিতা, কবি শাফিকের কবিতা, অনেক কজনের কবিতার নিয়েই, সরি আমি কয়েকজনকে মিস করেছি। শৈবালদার কবিতা অবশ্যই, এবং 2 জনের, তো ক্ষমা করিনি এসব, আমি বেঁচে গেছি। আমাকে গভীর কৃতজ্ঞতা 2 জনকে যা মন্তব্য পড়ে দিলেন, তার মধ্যে প্রিয় দীপেন্দা, শিলা, এতে করে আমার সময় বেঁচেছে। আর আমাকেও কেউ বকতে পারবেন না, যাদের শিলা কি, সরি, প্রিয় শিলা, একদম শিলাপা, স্পট অন। প্রিয় কবি, সকল মেয়েদের প্রিয় বলতে গেলে একটু বাধো লাগে, সেজন্য প্রিয় দীপেন্দা বললো খুব ইজি ভাবে, প্রিয়তমা বলতে পারছি না, সেই জন্য বেশি হয়ে যাবে। আমাদের এখনো নারীবাদী ইয়েটা এখনো রয়ে গেছে। তুমি অনেক সুন্দর পাঞ্জাবি পরে আছো কাজী ভাই, তোমার যা বলবা তাই ভালো লাগবে এখন। ঠিক আছে, আমাদের পরবর্তী পর্বে কাজী ভাইয়ের পাঞ্জাবির কথা কেউ বলছে না। ধন্যবাদ। আমি অনেক আগে লিখেছি কাজী ভাইয়ের পাঞ্জাবির কথা, ওটা মিস হয়ে গেছে। আমি যখন পড়ে এসেছি তখন আমি বলতে চেয়েছিলাম, আমিও লিখলাম যে চট করে কাপড় বদলে চলে আসলো, কি সুন্দর। কবিতাময় কাজী আর জিএম রশিদ একই কালার। কি কবিতা পড়ার সময় পাঞ্জাবি পড়তেই হবে? আমি কিন্তু স্পটলাইট বদলে দিয়েছি। শামীম রেজা ব্যাগ তাকিয়ে আছে আমাদের দিকে, আমরা মনে হয় ছেড়ে দেই, কবি শামীম রেজা রেগে যাচ্ছে।